শোন, দিনে দিনই তো সেলিব্রিটি হয়ে যাচ্ছিস রে। হ্যাঁ, আবার বলছে হ্যাঁ। নেটে তো ভিডিও, হ্যাঁ নেটে তো ভিডিও দিলেই, তোদের ভিডিও দিলেই দেখি সাথে সাথে কত মানুষের লাইক পড়ে যায়। হ্যাঁ, খাচ্ছে আজকে খুব মনে ক্রেভিং হয়েছিল। আমি পাশে এসে বসেছি, খুব টেনশন, ভাবছি হাতটা বোধহয় নিয়ে নেব, স্বস্তিতে খেতে পারছে না। ওই দেখ, বসো বসো। না ওরে বাবা, খেলো খেলো হচ্ছে, খেলো 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 খেলো। হ্যাঁ, নাচি 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 নি নাচি। আর চেনে না, তোকে চেনে না, আমাকে চেনে না, আর কাউকে চেনে না। আমরা চলে গেলাম, এই টাটা। যায় আসে না, তোদের দায়িত্ব ছিল এসে এটা দেওয়া, দিয়েছিস, এবার বিদায় হ। চল টাটা, চল আমরা চলে গেলাম, এই টাটা। আরগুলো নিয়ে নেবো ওদের থেকে। ওই হাতটা দে, ওই হাত দে, ওই হাত দে, দে হাতটা দে। রাতে বলে দিস, হাত দে, হাতটা দে, হাতটা ও গড় গড় করবে না, উইনি করবে গড় গড়। এত জ্বালিও না তো। তুমি যখন বাড়ি গিয়ে পোলাও মাংস খাবে, তখন যদি আমি মাংসটা নিয়ে এরকম টানাটানি করি, তোমার ভালো লাগে? পাটা দে, পাটা দে, পাটা দে, পাটা দে, পাটা দে। নিজেই এটা নিজেই বাড়ছে। হ্যাঁ, বড্ড জ্বালাচ্ছে। ওহো, তোমাদের তো ব্লগে ওয়েলকাম করাই হয়নি, চলো এখন করে নিই। হাই, আমি সমীক্ষা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অসাধারণ খেতে হয়েছে। তুই নিয়ে এসছিস? দারুণ। ওই যে পনিরটা আমি বানিয়েছি দেখলে, আর এই এঁচোড়টা কিন্তু বানিয়েছে দিদা। দিদা এই এঁচোড়টা খুব স্পেশাল করে বানায়, আর এটা এত টেস্টি খেতে হয়েছিল কি বলবো। এই রে, দিদা কি করছে দেখো, আমাকে কিছুতেই কম ভাত খেতে দিচ্ছে না। আর বলিস না, আর বলবো না। এক হাতা নিয়েছিলাম, কতটা দিয়ে দিল। একটা ফোন আছে দিদা, তোমার ফোন বোধহয়। টেস্ট করছি, পরে দেখতে হবে কি আছে না। এটা লেজার তরকারি, তোর জন্য একটু মাছের ডিম, আর ওইখানে ওই কাটা মাছের ঝোল। হ্যাঁ, দিদাকে বলো না, দিদা কষ্ট পাবে, দিদা নিজে হাতা দিয়ে দিয়ে গেছে। মাছের তেল আলু খাবো। ও মাছও তো আছে, আবার এই ভাতে দাও মাছও, ব্যাস আর লাগবে না। ও মা, দিদাকে বলো না, হ্যাঁ ভাতটা তুলে। না না বলবো, কি যুগ পড়েছে, হ্যাঁ দিদাকে বলতে না করেছি, এদিকে আমি ব্লগে দিয়ে দিচ্ছি। আসলে ভাতটা একটু তুলতেই হলো, কারণ না খেতে না এখন আমি অতটা পরিমাণে ভাত আর খেতে পারি না। এক হাতা ভাতই খেতে পারি, তার থেকে কখনো কখনো একটু বেশি ভালো কিছু তরকারি হলে খাই, যেমন আজকে আর একটু বেশি নিয়েছি। সবটা উঠাইনি দিদা যতটা দিয়েছে, বাট কিছুটা তুলে দিতেই হলো, অতটা আমি খেতে পারছি না। আর দেখো, আমি তো শুধু এই এঁচোড় দিয়েই খেয়েছি। আর এই গন্ধরাজ লেবু এঁচোড় দিয়ে মেখে খেতে ভাতটাও খুব ভালো লাগছিলো। আর আমি মাছের ঝোল খাইনি, ওই দেখো মাছ ভাজা নিয়েছি পাশে। গন্ধরাজ লেবু তোমরা কে কে ভালো খাও, আমার তো ওটা না হলে হয়ই না। আর আরও এতটা এঁচোড় রয়েছে দেখে আমি কি খুশি হয়ে গেছি, মানে আমি এখনও দুদিন ধরে অল্প অল্প করে এঁচোড় দিয়ে খেতে পারবো। এঁচোড় আমার খুব ফেভারিট, কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলেও আমি মাছ মাংস ছেড়ে এঁচোড় খাই।
আর এই দেখো দিদা তো আজকে চলে যাবে, দিদাকে নিতে রূপু চলেও এসেছে। তো বিকেলবেলা আমরা সবাই কফি খাচ্ছি এখানে। আর এই যে দিদা রেডি হচ্ছে। বললাম কত করে থাকতে বললাম, দিদা তো থাকলো না, রূপুও থাকলো না। ও মেনশন করেছে ঠিক 2 বছর। ওর সাথে যোগাযোগ আছে রাধার। এখানে রাধা কৃষ্ণের বয়স নিয়ে কথা হচ্ছিল, তো অরি এমন করে বললো যে ও রাধা তো কৃষ্ণর থেকে 2 বছরের বড়, একদম পার্টিকুলারলি বলছে 2 বছরের বড়। তো এমন করে বলছে মনে হচ্ছে যেন রাধা পার্সোনালি ওকে কল করে বলেছে যে আমি 2 বছরের বড়। তো সেটা নিয়ে আমাকে সবাই রাগাচ্ছিল। দিদা বুঝলে আমার আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। হ্যাঁ কোনো ভয় নেই না। ওকে সব থেকে বড় কথা এই কৃষ্ণকে বাদ দেই হয় না। বাইরে আলগা হলে ভেতরে জড়াই। কবে আসবে বলো আবার? এই রাত্রিটা থেকে কালকে আসবো। এইটা কিরম বলছে দেখো, বলে নাকি রাত্রি থেকে কালকে আসবে। আমি তো যেভাবে খুশি হবে আমি সেভাবেই আসবো। ওটা তো তুমি এখানে বলছো, আমি ক্যামেরা অন করেছি বলে। তুমি থোড়ি কালকে আসবে আবার? আমি আসবো। আসবে তো? কালকে আসবো না, সেটাই। কোনদিন আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবো বলছি। ঠিক আছে। আচ্ছা করে আমারও কিছুদিন পরে যাই দেখে আসি, একটু উড়ে উড়ে দেখে আবার চলে আসি। সোনার মা আসছে না, মুনার মাও আসছে না, তুই আর আমি। হ্যাঁ ওইদিকে সোনাইদের 3 জনকেও হ্যাঁ অন্য ওদেরও বলবো। একদম এক বাসে বসে ওইটা যদি রেলিংটা যদি না দিত তাতে অসুবিধা ছিল। রেলিংটা দিয়ে ওর শুনবো তো হ্যাঁ শুধু শাড়ি 50 টাকা দিয়ে 2 জন ওঠো 3 জন ওঠো চলে আসে। খুব মজা হবে। সোনাইদেরও ডেকে নেবো, সবাই মিলে খুব মজা করবো। টোটোওয়ালা আলাদা আছে, সেই আসে বললে চলে আসবে। সে জানি না কত আমার একাও 50 টাকা নিচ্ছে, বাবাকে নিয়ে গেলাম 50 টাকাই নিল, আর তোমাকে নিয়ে আসলাম 50 টাকাই নিল। ওর রেট 50 টাকা। 50 টাকা যে মনে যে কয়জন ওঠো ওঠো। তুমি আসবে ওদিকে মুনাই পুচকেটা, আর ওদিকে যে সোনাইদেরও বলে দেবো। আমি বলতে চাইছি এই বাড়িতে আসবে সবাই, একটু থাকবে, আমরা একটু মজা টজা করবো সবাই মিলে। হ্যাঁ আমি ধরবো, আমি না 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 ব্যাগটা আছে না, ব্যাগটা নিয়ে নে, কালো একটা ঠিক আছে নিয়েছে রূপু নিয়ে নিয়েছে। আমি বারান্দা बैग लागবে না, আমরা अंदर रख देंगे। अच्छा भैया पे দিদা ছিল এতদিন, বাড়িটা ভরা ভরা ছিল, সময়গুলো কি সুন্দর করে কেটে গেছিল। এখন আবার ঘরটা ফাঁকা হয়ে যাবে। আর মা, আমি, অরিজিৎ, দিদা মিলে কত গল্প করেছি এই কদিনে, খুব মজা করে কাটিয়েছি দিনগুলো। যাই হোক, দিদা তো চলে গেল। আর এইখানে দেখো আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করব, সেই নিয়ে আলোচনা বসেছি। ভিডিও করেছি বুদ্ধি করে জিনিসগুলো সরিয়ে দিয়েছে। ভর্তি অফিসের কল রে, তো আউট অফ অফিস হয়ে গেছে কি এত? আমি তুই আউট অফ অফিস এত ছুটি? না না, রাত্রিবেলা করে আউট অফ অফিস মেরে রাখি, বিকেলে না ঢুকতে দেখতে পারি। 6 তারিখে যদি বেরোস, 7 তারিখ থাকা, 8 তারিখ থাকা, 9 তারিখ থাকা, 9 তারিখ থাকা, 3 রাত, 3 দিন হচ্ছে তো। 4 দিন 3 রাত। আই শাস, পুরো একবারে হানিমুন দেখে যাচ্ছি আমরা। যেগুলোতে নাইট স্টে করবি ওই 3 দিনের টাকা নেবো, মানে ওই হিসাবে বুঝতে পেরেছি আমি। যেত না। আমরা এখন আমি 90% ডাক্তার সেটা তো 90% লেখা, কোথায় দেখ
তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমরা এখন গভীর আলোচনায় ব্যস্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।